নুপুর, আর কতক্ষণ আমার ছেলেটাকে না খেয়ে বেরোবে? মা, হয়ে এসেছে। 10 জনের রান্না করতে তো সময় লাগে। এটা কি বানাচ্ছ? খিচুড়ি? কি বাজে দেখতে! তোর মা বাবা কি কিছু শেখায়নি নাকি? মা, কথায় কথায় বাবার বাড়ি টানবেন না। এক হাতে করেছি, একটু ভুল হতেই পারে। শুনলি নাই? তোদের ভাবির কথা শুনলি? কত বড় মুখে উত্তর দিচ্ছে দেখো। মা, তুমি জানো না ভাবি তো এখানে এই বাড়ি মালকিন, কথা তো শোনাবেই। তুই ঠিক বলেছিস ভাই, যা খাবার খাইতে অমনি উল্টে হয়ে যাবে। শফিক, তুমি নিজের চরকায় তেল দাও, বড়দের মাঝে কথা বলবে না। ভাবি, তুমি চিৎকার করছো কেন? মা তো ঠিকই বলেছে, কালকের ভাজিতেও লবণ ছিল না। ওরে বাবা, সবাই মিলে এখন আমার পেছনে লেগেছো। তাহলে তোমরা নিজেরাই রান্না করে নাও, আমি আর পাচ্ছি না। দেখলে অবস্থা? এখন আমার ভয় দেখাচ্ছে। নবাব যদি এসেছে বাড়িতে, একটু বললেই নাটক শুরু। আরে ছাড়ো তো, ও তো সকাল থেকে কাজ করছে। মা, বাদ দাও তো, ওনার সাথে কথা বলাই লস। আমাদের কপালে আজ খাবার নেই। আশারুল আসুক, আজ একটা ব্যবস্থা হবে। আসুক না আমার ছেলে, সেও দেখুক তার বউ কত বড় হয়েছে যে শাশুড়িকে শাসন করে। কি ব্যাপার? কি হয়েছে এভাবে চুপচাপ বসে আছো যে? আশারুল, আমার আর সহ্য হচ্ছে না। তোর মা আজ আবার আমার বাবা মাকে তুলে কথা বলেছেন। মা হয়তো রাগে মাথায় বলেছে। বাদ দাও সব। কেন বাদ দেবো? প্রতিদিনকে আমাকে অপমান হবে? তুমি কি কিছু বলবে না? আমি কি বলবো? মা তো বড় মানুষ, ওনার সাথে কি আমি ঝগড়া করব? ঝগড়া করতে হবে না, শুধু বুঝিয়ে তো বলতে পারো। তোমার ভাই বোন আমাকে জাতা মাথা বলছে। দেখো নুপুর, আমি অফিস চাপে এমনিতে শেষ, ঘরে এসেও যদি এসব কথা শুনতে হয় তবে তো আমি পাগল হয়ে যাব। আর আমি যে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি, তুমি কি সেটা বোঝো? এই সংসারে কি আমার কোনো দাম নেই? দেখো নুপুর, মা মাই হয়, একটু মানিয়ে নিয়ে চলো, সব ঠিক হয়ে যাবে। মানিয়ে নিতে নিতে আমি পাথর হয়ে গেছি। আজ তোমার মা আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছিল। ধুর, সকাল সকাল মেজাজটা নষ্ট করে দিল। এসব ছোটখাটো বিষয় নিয়ে কান্নাকাটি বন্ধ করো। তোমার কাছে ছোট বিষয়? তুমি তো অপমান সহ্য করো না, আমি সই। এখন বেশি কথা বাড়িও না, আমার দেরি হয়ে যাচ্ছে। মা, কাঁদছো কেন? কি হয়েছে? না রে মা, কিছু না। যা, তুই ওই ঘরে খেলগা। ঠিক আছে মা। সাত বছরের ঢিকি হয়ে যাচ্ছে, এখনো নিজে হাতে খেতে শিখেনি, একদম মায়ের মতো অলস। মা, ও তো ছোট মানুষ, আস্তে আস্তে সব শিখে যাবে। কি শিখবে? তুমি তোকে আদব কায়দাও শেখাওনি, সারাদিন নিজেই রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে। মা, আপনি যা খুশি আমাকে বলেন, কিন্তু আমার মেয়েকে টানবেন না। ওকে আমি কিভাবে মানুষ করব সেটা আমি বুঝবো। দেখেছি তোরা, ছোট মুখে বড় কথা। আমি নাতনিকে ভালো কিছু শেখাচ্ছি আর ও আমাকে শাসন করছে। ভাবি, মায়ের সাথে কি এভাবে কথা বলা ঠিক হলো? তুমি বড়দের মাঝে কথা বলবে না। সকাল থেকে যা শুরু করেছো তাই নিয়ে আর পাচ্ছি না। নিতে না পারলে বাপের বাড়ি চলে যাও, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। কেন যাবো বাবার বাড়ি? এটা তো আমার সংসার। আপনারা কি আমাকে মানুষ মনে করেন না? এ কি ভাঙচুর শুরু করলেন নাকি? সামান্য কথায় এত তেজ কিসের? ভাবি, তুমি কিন্তু দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছ। মায়ের সামনে গ্লাস ফেলছো, এর মানে কি? আমি ইচ্ছে করে ফেলিনি, তোমরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে দিচ্ছ। দেখলি মাসুদ, দেখলি নাইম, এই বউ আমাদের মান সম্মান ধুলে মিশে দেবে। ও থাকলে এই বাড়িতে শান্তি পাবো না। শান্তি আপনারা চান না বলেই আজ এই অবস্থা।
ভাবিটা অসহ্য, মাও আজ আচ্ছা করে শুনিয়েছে। কাজ পারে না, শুধু বসে বসে খায়। আমিও তো বলে দিলাম বাপের বাড়ি চলে গেলেও হয়। পিয়া, একটা কথা শোনো, তুমিও তো একদিন অন্যের বাড়ি বউ হয়ে যাবে। তো সেদিন যদি তোমার সাথে এমন করে সবাই, তোমার কেমন লাগবে? তোমার ভাবি একা মানুষ, তোমরা সবাই মিলে ওনার সাথে অত্যাচার করছো, এটা ঠিক নয়। আমি একা করি না, আমার মাও বলে। যে যাই বলুক, তুমি তো বুঝবে একটা মানুষ কত সহ্য করবে। এভাবে চলতে থাকলে তো কিছু একটা করে বসবে। মানুষকে একটু ভালোবেসে দেখো পিয়া, অত্যাচার করলে তো কেউ আপন হয় না। আমি আসলে এভাবে ভাবিনি, আমার ভুল হয়ে গেছে। আজ বাড়ি গিয়ে ভাবির সঙ্গে ভালো করে কথা বলবে, পারবে তো? হ্যাঁ পারবো, আমি আজই যেয়ে সব ঠিক করব। ওরে মা, এখনো শুয়ে আছিস? ওঠ, হাত মুখ ধুয়ে নে। ওঠ। ওরে বাবারে, এত জ্বর! সাবানা, চোখ খোল মা। দাদিমার সঙ্গে ঝগড়া করো না। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আমার সাবানার কি হয়ে গেছে? মা, আশারুল! কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছো কেন? দেখেন না মা, আপনার নাতনির গা পুড়ে যাচ্ছে। ও জ্ঞান হারিয়ে কি আবল তাবল বলছে। সর্বনাশ, এ তো অনেক জ্বর, জ্বরে গা পুড়ে যাচ্ছে। কই দেখি। কেউ ধরবেন না, আপনারা তো সারাদিন ঝগড়া করতেই ব্যস্ত। আমার মেয়েটা তো ভয়ে মরে যাচ্ছে। আপনারা কি দেখেছেন? ভাবি, এখন ঝগড়ার সময় না, তাড়াতাড়ি ডাক্তার দেখতে হবে। নূপুর, আমাকে ধরতে দাও। আমার নাতনির কি হয়েছে? না মা, আপনারা দূরে সরেন। আপনাদের এই অশান্তিতে আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে। তাড়াতাড়ি ডাক্তার ডাকো। হুম। ডাক্তার সাহেব, আমার মেয়েটা এখন কেমন আছে? দেখুন, ওকে জ্বর কমানোর ওষুধ আমি দিয়েছি, কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। কি হয়েছে ডাক্তার বাবু? বাচ্চা মনে প্রচন্ড ভয় ঢুকে গেছে। ও জ্বরের ঘরেও বারবার ঝগড়া না করার কথা বলছে। আপনারা বাড়িতে কি করেন যে 7 বছরের একটা বাচ্চা এত আতঙ্কে থাকে? না মানে, বাড়িতে একটু আধটু কথা কাটাকাটি হয় আর কি। এই একটু আধটু কথা কাটাকাটি বাচ্চা মনে বিষমতো কাজ করে। দেখুন, বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে বাড়ির পরিবেশ বদলান, নয়তো এই ড্রামা ওর মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। আমরা বুঝতে পারিনি ডাক্তারবাবু, আসলে বোঝার চেষ্টা করুন। বড়দের জেদ আর ইগোর বলি যেন ছোট বাচ্চাটা না হয়। আমি এখন আসি। নূপুর কোথায়? নুপুর ভাবি সাবানা পাশে বসে কাঁদছে। আমাদের কাউরিরই আজ ওখানে যাওয়ার মুখ নেই। ডাক্তার যা বলে গেল, এরপর আর আমাদের মুখ দেখানোর জায়গা নেই। তুই ঠিক বলেছিস। ভাবে আর মা যখন কথা কাটাকাটি করে, তখন আমরা ফোন কাটি। এ কায়দা মোটেও ঠিক করি না। মার ভাবি এর রিসার্চি এখনো ছাড়িয়ে গেছে। একটা ছোট বাচ্চাকেও পর্যন্ত আমরা শান্তিতে থাকতে দিচ্ছি না। ভাবিও তো মানুষ, সারাদিন সবার জন্য রান্না করে। এরপর মা যখন ভাবিকে কথা শোনায়, তখন ওনারও তো মন খারাপ লাগে। আর মাও তো আমাদের জন্য কত কষ্ট করেছে, অথচ এই বয়সে এসে তিনি সারাদিন শুধু অশান্তি করছেন। আমরা আসল ভাইকে তো শান্তিতে থাকতে দিই না। বাসা আসলেই
নালে শুরু করি। এভাবে চললে আমাদের পরিবারটা ভেঙে যাবে। আমাদের এখনই কিছু করা উচিত। কাল থেকে মা বা ভাবি কেউ ঝগড়া শুরু করলে ওটা আমরা থামিয়ে দিব। আমরা কেউ আর কারোর পক্ষ নিয়ে কথা বাড়াবো না। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছো। আর মার মাথায় ঢুকে দিতে হবে যে নূপুর ভাবে বাইরের কেউ না। আচ্ছা, আজ থেকে আমরা সবাই মিলে এ বাড়িতে শান্তি পরিবেশ ফিরিয়ে আনবো। হুম। আমি কি আসলে খুব বেশি করে ফেলেছি? আমার নাতনিটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেও তো আমিও একদিন এই বাড়ির নতুন বউ হয়ে এসেছিলাম। আমার শাশুড়িও আমাকে এইভাবে কষ্ট দিত। আমি কেন নূপুরকে আমার নিজের মেয়ে ভাবতে পারলাম না? মা, আপনি কিছু কি লাগবে? আমি জল নিয়ে আসছি। না নূপুর, তুমি বসো। কিছু লাগবে না। শাবানা, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে? সব আমার জেদের কারণেই হলো। না মা, আপনি নিজেকে দোষী মনে করবেন না। না নূপুর, আমি বুড়ো মানুষ, নিজে অধিপত্য দেখাতে গিয়ে সংসারটাকে নরক বানিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। এই কি বলছেন মা? আপনি তো বড় মানুষ, আমি হয়তো গুছিয়ে চলতে পারিনি। ভাবি, আমাদেরও ক্ষমা করে দাও। ভাবি, আমরা বড় ভুল করে ফেলেছি। আরে এই কি বলছো তোমরা? তোমরা তো আমার ছোট ভাইয়ের মতো। তোমাদের উপর আমি রাগ করিনি, আমি কবেই মাফ করে দিয়েছি। ভাবি, সবাইকে যখন ক্ষমা করে দিলে, এবার তো হাসো।